হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে ইতিহাসের পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও 10 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, তুমি কি ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করো? পরের প্রশ্ন আছে, শের শাহের শাসন নীতি বর্ণনা করো। পরের প্রশ্ন, জায়গিরদারির সংকট কাকে বলে? এর রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মুঘল আমলে স্থাপত্য ও চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আকবর কিভাবে মুঘল শাসন ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন? 6 নম্বর প্রশ্ন, বিজেতা ও শাসক হিসাবে শিবাজির কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করে? পরের প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। এই 8টা প্রশ্ন, প্রথম থেকে এই 8টা প্রশ্ন তোমরা যদি করে যাও 100%র বেশি তোমরা 10 নম্বর প্রশ্ন কমন পাবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। আর আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, যেমন দিল্লি সুলতানির সংহতি সাধনে বলবনের কি ভূমিকা ছিল। তারপরে দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই সাবজেক্টটার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির সংহতি বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল? 11 নম্বর, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতবাদে রাজধানী স্থানান্তর করেন? তারপরের প্রশ্ন, মধ্যযুগে ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? পরের প্রশ্ন আছে, বাংলার সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কাবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো? পরের প্রশ্ন, দিন ইলাহির মূল নীতি কী ছিল? 7 নম্বর প্রশ্ন, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কী ছিল? 8 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল? 9 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি ছিল? 11 নম্বর, প্রথম পানিপথের যুদ্ধের অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ? পরের প্রশ্ন আছে, জায়গিরদারির সংকট বলতে কি বোঝো? এখানে টোটাল তোমাদের 11টা 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম 8টা করলেই তোমরা কমন পেয়ে যাবে। আরেকবার তোমরা নম্বরটা দেখে নাও, এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে।